শাকের ঘন্ট এই মজাদার ভিডিওটা দেখতে হলে মজাদার রেসিপি সপ্তশী দাস ব্লগ ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। চটপট দেখে নিতে হবে কীভাবে পুরো রেসিপিটা রান্না করলাম। ভালো লাগবে আশা করি, সকলের কমেন্টে জানাবেন। এছাড়াও অন্যান্য ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে ভুলবেন। হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ, আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। যে লাল শাক, একেবারে টকটকে লাল, অনেকে পনকার শাকও বলে থাকে, আমরা লাল শাক বলে থাকি। এটা খেতে অসাধারণ। ঘন্ট রান্না করব, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে সুন্দর করে। আর এখানে এটা রান্না করার জন্য আমি সরিষার তেল, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দেবো, একটু তেজপাতা দিয়ে দেবো। ভাতের সাথে জমে যাবে একেবারে। এই যে আমি এই কলাই ডালটা একটুখানি ভেজে নেব। মুগ ডাল দিয়েও করা যাবে এভাবে। অনেকে তো আমরা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, এটা নিরামিষ করে আমি রান্না করছি, পেঁয়াজ দিয়েও করা যাবে। সরিষার তেল একটু বেশি করে দিতে হবে, আর আদাটা একটু ভেজে নিতে হবে। লাস্টে চাট মশলা ছড়িয়ে দিয়ে আর চাউলের গুঁড়ো ছড়িয়ে দিয়েই আমি এটার ঘন্টটা রান্না করে নেব। এখন ভাজাটা হয়ে গেছে ডালটা, এখন আমি শাকটা দিয়ে দিলাম। আর শাক আমার এখানে কেটে নিতে বাকি, আমি এটুকু দিয়ে দেখতে দিচ্ছি। প্লিজ পুরো ভিডিও জুড়ে থাকবেন, খুব ভালো লাগবে আশা করি। এটা দিয়ে মুখে রুচি হবে, খেলে অনেক সময় রুচি হয়। আর প্রচুর পরিমাণে ভিটামিন আর রক্ত হয়, ভিটামিন এ ভরপুর। সামান্য হলুদ দেওয়া যেতে পারে, না পারে, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। আর 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। শাকে কিন্তু লবণ দেখে দিতে হবে, নতুন গৃহিণী তাদের জন্য ভীষণ উপকারী হবে। এই শাকটা আরও ঝিরিঝিরি করে কাটলে ভালো হয়, কিন্তু আমি তাড়াহুড়ো করে একটু বড় করেই কাটা হয়ে গেছে। কারণ সারাদিন ভীষণ ব্যস্ত থাকতে হয়, বাচ্চাকে পড়ানো, রান্না করতে আসলে বাচ্চা পড়াশোনা করতে চায় না, এই জন্য পড়ানো, গান শেখানো, আর্ট পড়ানো, ম্যাথ ক্লাস করানো, খুবই ব্যস্ততা। আমি এরকম চটপট করে রান্না করতে হয়। আপনারাও, মায়েরাও তো সবাই ব্যস্ত, আমার এই রেসিপি দেখে এরকম চটপট রান্না করেই নিতে পারেন। এখন আমি ঢেকে দেব। যেমন একটু তেল বেশি করে দিতে হয়, কারণ শাকটাতে যে ভিটামিন এ আছে সেটা তেলে গলে, সরিষার তেলে রান্না করলে। এই যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে শাকটা ভালোভাবে গলে। হাফ চামচের একটু কম দিয়েছি চিনি, খুব অল্প, যে পরিমাণ চিনি খেতে পছন্দ করেন। আর ডায়াবেটিক রোগী হলে চিনিটা অ্যাভয়েড করতে হবে। আর এর মধ্যে আমি কলাই ডাল দিয়ে দিয়েছি, সেই জন্য ভিটামিন যুক্ত। সবাই অনেকে কলাই ডাল আবার বড়ি দিয়েও রান্না করা যায়, আমার কাছে বড়ি নেই, কলাই ডালের বড়ি, সেই জন্য আমি এই রান্নাটা কলাই ডাল দিয়ে করতেছি। খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, রান্নাঘর মোমো করছে। এই যে আমি খুবই নরম করে তারপরে আবারও রান্নাটা করব, যাতে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রুটির সাথেও অনেকে খেয়ে থাকে, কিন্তু এই শাকগুলো একটু খুব ঝিরিঝিরি করে কাটলে বেশি দেখতে ভালো লাগে। মুখে রুচি হবে। অনেক সময় ভাত খেতে ইচ্ছে করে না, কিন্তু শাকের রুচি বাড়ায়, রক্ত বৃদ্ধি হয়, কনস্টিপেশন দূর হয়। শাকের প্রচুর ভিটামিন, গুণাগুণ বলে শেষ করা যাবে না। সবাই আমরা জানি, আমরা কম বেশি সবাই শাক খেয়ে থাকি। আর এইভাবে রান্না করলে যারা শাক খেতে চায় না তারাও খেয়ে ধন্য ধন্য করবে এবং চেয়ে খাবে। বাচ্চারা খেতে চায় না, সেই জন্য এরকম নরম করে সুন্দর করে রান্না করলে ভাতের সাথে মাখিয়ে ওদের 2-3 বার দিয়ে দিতে পারলেই হয়। সেই জন্য আর শাকের জলটা কোনোভাবেই ফেলা যাবে না, সিদ্ধ করে ফেলে দিয়ে তারপরে আমরা অনেকে বাগার দিয়ে থাকি বা সম্বারে দিয়ে থাকি। এটা কিন্তু একেবারে
সঠিক প্রসেস নয়, আমরা এটা অ্যাভয়েড করব, শাকের ভিটামিনটা তাহলে চলে যায়। আর এটা দিয়ে ভাত মাখলে, এই শাক দিয়ে শাকের ঘন্ট, লাল শাকের ঘন্ট রেসিপি এটা, প্লিজ ভাত মাখলে একেবারে লাল টকটকে হবে, খেতেও ভালো লাগবে। বাচ্চাদের এই বলে আকৃষ্ট করতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে বাবা মা ওইটা বলে আকৃষ্ট করতে, তো কি সুন্দর লাল হয় দেখো, এটা দিয়ে ভাত খেতেও খুব মজা। আর সরিষা আমি ঢেকে রেখেছিলাম, আবার আরো সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই যে আমার নিজের হাতে বানানো চাট মশলা খুব সামান্য পরিমাণে হাফ চামচ মতো ছড়িয়ে দিলাম, এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর একটু জল অবস্থা নাই, আমি সামান্য পরিমাণ আটা আর একটু দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। একটু বেশ মসৃণ করার জন্য এভাবে একটু ম্যাশ করে নিতে হবে। নতুন গৃহিণী আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুগণ। যারা পুরাতন বন্ধু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় পাশে থেকে আমার সোনামণির গান শুনবেন, নাচ দেখবেন, অন্য অন্য পারফরমেন্সও দেখবেন। সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ, দুইটি সপ্তর্ষি চ্যানেল অবশ্যই দেখবেন। দেখার সাদর আমন্ত্রণ রইল। আর নতুন বন্ধু যারা দেখছেন, প্লিজ আপনারা পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। ছোট বোনের